তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, তোমাদের সামনে আজ আমি এখানে কিছু কন্ট্রোলিং ডিভাইস নিয়ে এসেছি। সাধারণত এই সমস্ত ডিভাইস ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের সার্কিটকে কন্ট্রোল করার জন্য আমরা ব্যবহার করে থাকি। যেমন এখানে রয়েছে দুটি পুশ বাটন সুইচ। তো এই বাটনটি হচ্ছে সার্কিটকে অন করার জন্য কাজে লাগানো হয় এবং এই বাটনটি সার্কিটের লোডকে অফ করার জন্য কাজে লাগানো হয়। এবার দেখছেন আপনারা, এখানে রয়েছে একটি অক্সিলারি কন্ট্যাক্ট, এখানে রয়েছে একটি কন্ট্যাক্টর এবং আমরা নিয়েছি আরো একটি ডিভাইস যেটাকে বলা হয়ে থাকে টাইমার। তো এই ডিভাইসগুলো আমরা নিয়েছি এই কারণের জন্যই যে এই ডিভাইসগুলোর গায়ে বিভিন্ন ধরনের নিউমেরিক্স লেখা থাকে, যেমন 15, 26, এখানে 16, 28, 18, এখানে লেখা রয়েছে 25। এছাড়া যদি আমরা এই সুইচগুলো ফলো করি তাহলে দেখব 1, 2, আবার এই সুইচের গায়ে লেখা রয়েছে 3, 4, এখানে এই অ্যাড অন ব্লকের গায়ে লেখা রয়েছে 53, 54, 61, 62। এছাড়া রয়েছে আমাদের কাছে কন্ট্যাক্টর, তার গায়ে তো লেখা আছে 1, 3, 5, 2, 4, 6, 13 and 14। তো এই যে নিউমেরিক্স বা নাম্বারগুলো এর গায়ে লেবেলিং করা আছে, এই নাম্বারগুলোর প্রকৃত অর্থ কি? যদি না আমরা এই নাম্বারিংগুলোর প্রকৃত অর্থ জানি তাহলে আমরা কখনোই এই ইনস্ট্রুমেন্টগুলিকে, এই ডিভাইসগুলিকে আমরা কখনোই সার্কিটে ব্যবহার করতে পারবো না। এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এই সমস্ত ইলেকট্রিক্যাল ডিভাইসের গায়ে যে বিভিন্ন ধরনের লেবেলিংগুলি করা আছে, সেই লেবেলিংগুলোর প্রকৃত অর্থ কি। আমি সুদীপ্ত বণিক, আর আপনারা দেখছেন আমার ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ইউটিউব চ্যানেল সুদীপ্তস ইলেকট্রিক্যাল একাডেমি। আমি প্রত্যেক দিনই আপনাদের জন্য ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড বিভিন্ন রকমের ভিডিও নিয়ে আসি। ভিডিওগুলোকে বাংলায় উপলব্ধি করার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা শুরু করছি। প্রথমেই আমরা এখানে সবকটি ইনস্ট্রুমেন্টকে সাইডে সরিয়ে রেখে শুধুমাত্র এই রেড কালার এবং গ্রিন কালার যে পুশ বাটন সুইচ আছে সেই দুটিকে নিয়ে কথা বলবো। দেখুন, এখানে আমরা গ্রিন কালার সুইচের উপরে বিভিন্ন ধরনের নিউমেরিক দেখতে পাচ্ছি। এখানে লেখা রয়েছে 3, এখানে লেখা রয়েছে 4 এবং রেড কালারের উপরে লেখা রয়েছে 1 এবং 2। তাহলে এই গায়ে দেখুন আরো একটি করে কথা লেখা রয়েছে এনসি, এখানেও লেখা আছে এনসি, এটা হলো এনও এবং এটা হচ্ছে এনও। তাহলে 1 এবং 2 এই টার্মিনাল যখনই আপনারা কোনো প্যানেল বোর্ডে দেখতে পারবেন সেখানে বুঝবেন যে আপনাদের সেটা কিন্তু এনসি কন্ট্যাক্টের কথা বলছে, এবং যখন 3 এবং 4 এই টার্মিনাল দুটিকে দেখতে পাবেন তখন আপনারা বুঝে নেবেন যে এটি কিন্তু এনও টার্মিনালের কথা বলছে। এখন এনসি কথার অর্থ হলো নরমালি ক্লোজড, অর্থাৎ আগে থেকেই ক্লোজড কন্ডিশনে আছে, এবং এনও কথার অর্থ হলো নরমালি ওপেন, অর্থাৎ আগে থেকেই এটি নরমালি ওপেন কন্ডিশনে আছে। এখন নরমালি ওপেন এবং নরমালি ক্লোজড শুধুমাত্র আমরা থিওরিটিক্যালি বুঝলাম, কিন্তু যদি আমরা এটিকে প্র্যাকটিক্যালি দেখতে চাই তাহলে আমাদের একটি সাপ্লাই বক্স নিয়ে নিতে হবে। এই সাপ্লাই বক্স থেকে আমরা একটি সিঙ্গেল ওয়্যার কানেকশন নিয়ে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছি যে ওয়্যারটির সঙ্গে টেস্টার ঠেকালে টেস্টারটি গ্লো করছে। এইবার আমরা এই সুইচ দুটোকে একটু উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পর আমরা এর 2 নম্বরে টার্মিনালের সঙ্গে আমরা এখানে সাপ্লাইটিকে অ্যাড, সঙ্গে সঙ্গে দেখছি যে আমাদের যে টেস্টার আছে সেই টেস্টার কিন্তু গ্লো করছে, অর্থাৎ 1 এবং 2 নম্বর টার্মিনাল হচ্ছে নরমালি ক্লোজড। সুইচটা অ্যাকচুয়েট না করা অবস্থাতেই এটা নিজে থেকে আগে থেকে ক্লোজড অবস্থায় আছে। কিন্তু যদি আমরা এখান থেকে গ্রিন কালারের সুইচটিকে এক্সামিন করি তাহলে দেখবো টেস্টারের ল্যাম্প কিন্তু আর গ্লো করছে না, অর্থাৎ এগুলি কিন্তু নরমালি ওপেন কন্ডিশন। তো আমরা এই যে 3 এবং 4 এবং 1 এবং 2 পয়েন্ট জেনে গেলাম যে 1 এবং 2 পয়েন্ট হচ্ছে সাধারণত এনসি এবং 3 এবং 4 এই পয়েন্ট দুটি সাধারণত হলো এনও। তাহলে এটি হচ্ছে এনসি এবং 3 এবং 4 হলো এনও। তো এই 1, 2, 3, 4 এই নিউমেরিক গুলো দিয়েই আমরা বাকি এখানে 61, 62, 53, 54, 13 এবং 14 এই সমস্ত টার্মিনাল গুলিকে সলভ করব। তো দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 53, 54, 61, 62 এগুলি হলো অ্যাড অন ব্লকের টার্মিনাল। তো এই যে আমাদের কাছে রয়েছে এটি হলো অ্যাড অন ব্লক। এই অ্যাড অন ব্লকটি সাধারণত আমরা অক্সিলারি কন্ট্যাক্ট তৈরি করার সময় কাজে লাগাই। এটিকে এর ওপরে এইভাবে প্রেস করে যদি আমরা বসিয়ে দিতে পারি, ওপর দিকে করে এটাকে জাস্ট ঠেলে দিলেই এর গায়ে সেটিং হয়ে যাবে। তো এটি হলো কন্ট্যাক্টরের অ্যাড অন ব্লক। তো দেখুন, এই অ্যাড অন ব্লকের গায়েও কিন্তু লেখা আছে 53, 54 এবং 61, 62 এবং এর গায়ে স্পষ্ট করে লিখেই দেওয়া রয়েছে এনও, এনও, এনসি, এনসি। তাহলে এই 53 এবং 54 এই টার্মিনাল দুটি আগে থেকে এনও অবস্থায়, অর্থাৎ নরমালি ওপেন অবস্থায় দুটি টার্মিনাল, এবং এনসি এবং এই এনসি হলো পূর্ব থেকেই নরমালি ক্লোজড কন্ডিশনে থাকা দুটি টার্মিনাল। তাহলে আমরা দেখলাম যে যখন 1 এবং 2 এই সংখ্যাটা ছিল তখন সেটি ছিল এনসি কানেকশন, 3 এবং 4 সেটি ছিল এনও কানেকশন। এর ক্ষেত্রেও আমরা ঠিক তেমনই দেখতে পাচ্ছি। যদি আমরা এই প্রথম যে নিউমেরিক্স গুলো আছে সেগুলোকে বাদ দিই, সেকেন্ড নিউমেরিক গুলোকে ধরি, তাহলে আমরা দেখছি 1 এবং 2। তাহলে 1 এবং 2 তার মানে আমরা বুঝে যাচ্ছি সেটি হচ্ছে এনসি পুশ বাটন সুইচের মতো কাজ করবে, অর্থাৎ এই দুটি হচ্ছে এনসি কন্ট্যাক্ট। তাহলে দেখুন 61 এবং 62 লেখা রয়েছে এনসি কন্ট্যাক্ট, এনসি, এবং 53, 54 পাঁচগুলোকে বাদ দিলে আমরা যে পড়ে থাকছে 3 এবং 4, তাহলে 3, 4 হলো এনও পুশ বাটনের নেচারের মতো কাজ করবে, অর্থাৎ এই দুটি হচ্ছে এনও কন্ট্যাক্ট। তাহলে অ্যাড অন ব্লকের উপরে 53, 54 হলো আমাদের সাধারণত
নর্মালি ওপেন এবং 61-62 হচ্ছে নর্মালি ক্লোজ। এটাকে আমরা একটুখানি সাপ্লাই দিয়ে চেক করে নিচ্ছি। আমরা যখনই 53তে কানেক্টিং ওয়্যার ঠেকালাম তখন সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের টেস্টারের ল্যাম্প কিন্তু এখানে গ্লো করছে না, কারণ এটি হচ্ছে আমাদের এনো কন্ট্যাক্ট। এখন আমরা 61-62তে ঠেকাচ্ছি। 61-62তে আমরা যেই এখানে ঠেকালাম সঙ্গে সঙ্গে আমরা দেখছি আমাদের টেস্টারের ল্যাম্প কিন্তু এখানে গ্লো করছে। এই দুটি হচ্ছে এনসি কন্ট্যাক্ট। তাহলে আমাদের অ্যাড অন ব্লক সম্পর্কেও জানা হয়ে গেল। এইবার আমরা চলে আসছি আমাদের কন্ট্যাক্টরের কথায়। তাহলে দেখুন এই যে রয়েছে ডিভাইসটি, এই ডিভাইসটিকে সাধারণত কন্ট্যাক্টর বলা হয়। এই কন্ট্যাক্টরের ওপরে আমরা 1, 2, 3, 4, 5, 6 এই 6টি টার্মিনাল দেখতে পাচ্ছি। এই 6টি টার্মিনাল হলো পাওয়ার টার্মিনাল, যেগুলি L1, L2 এবং L3 হচ্ছে ইনপুট টার্মিনাল, T1, T2 এবং T3 হচ্ছে আউটপুট টার্মিনাল। তাহলে যখনই আপনারা কন্ট্যাক্টরের উপরে L1, L2 এবং L3 দেখতে পাবেন, যদি নাও দেখতে পান তাহলেও সেক্ষেত্রে 1, 3 এবং 5 এই অড নাম্বারের যে সমস্ত টার্মিনালগুলি আছে সেগুলিকে ইনপুট টার্মিনাল ধরে নিতে পারেন, এবং ইভেন নাম্বারের যে সমস্ত টার্মিনালগুলি আছে সেগুলোকে আপনারা আউটপুট হিসেবে ধরে নিতে পারেন। এর ক্ষেত্রেও দেখুন লেখা আছে 13 এবং 14। তাহলে আমরা যদি প্রথমের এই 1 এবং এই 1 সিরিয়ালটাকে বাদ দিই তাহলে এখানে থেকে যাচ্ছে 3 এবং 4। তাহলে এই ক্ষেত্রে 3 এবং 4 মানেই আমাদের গ্রিন কালারের পুশ বাটন সুইচের মতো কাজ করবে, অর্থাৎ এনো হিসাবে কাজ করবে। তো আমরা এখানে দেখে নিচ্ছি লাইভ চেকিং করে এমসিবি বক্স থেকে আমরা সাপ্লাই নিয়েছি এবং এই কন্ডাক্টরটির মধ্যে দিয়ে আমরা 13 নম্বর পয়েন্টে দিয়ে রেখেছি। তাহলে আমরা যখনই এখান থেকে এই 14 নম্বরের কন্ট্যাক্টরে ঠেকাচ্ছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কোনোভাবেই টেস্ট ল্যাম্পটা গ্লো করছে না, অর্থাৎ টেস্টারটা আমাদের গ্লো করছে না। কিন্তু যদি আমরা এখান থেকে এই প্লাঞ্জারটিকে নিচের দিকে চেপে দিই তাহলে আপনারা দেখছেন এখানে কিন্তু টেস্টার গ্লো করছে, অর্থাৎ এই যে 13 এবং 14 এই দুটি হলো এনো টার্মিনাল। এটা তো গেল কন্ট্যাক্টরের কথা। এইবার আসছি আমরা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে ডিভাইস, সেটি হলো টাইমার। তো দেখুন এই টাইমারের গায়ে বিভিন্ন ধরনের টার্মিনাল নাম্বার লেখা আছে। এখানে লেখা আছে 15, এখানে 16, এখানে 18 এবং এখানে লেখা আছে 25, 26 এবং 28। এছাড়া আরো দুটি টার্মিনাল রয়েছে A1 এবং A2। A1, A2 সাধারণত হলো এই টাইমারের মধ্যে থাকা এনবিসি কয়েলের টার্মিনাল। যেই টার্মিনাল দুটিতে A1 এ ফেজ এবং A2 তে যদি আমরা নিউট্রাল সাপ্লাই দিই সঙ্গে সঙ্গে টাইমারটি অ্যাকচুয়েট করবে, অর্থাৎ কাজ করা শুরু করবে। তো এখন এইগুলির কথা বাদ দিয়ে আমরা এখন আসি এর নিউমেরিক্স টার্মিনালগুলিতে। 15, 16, 18, 25, 26, 28 নাম্বারগুলি কাছাকাছি হলেও আমরা এখান থেকে আন্দাজ করতে পারবো না যে এগুলি কি ধরনের টার্মিনাল। আমি আপনাদের বলে দিচ্ছি, এই যে 15 এবং 25 এই নাম্বার দুটি রয়েছে, দেখুন এই নাম্বার দুটিকে খুব ভালো করে খেয়াল করে দেখবেন, শেষে প্রত্যেকটিরই কিন্তু 5 বর্তমান। 15-এর ক্ষেত্রেও লাস্ট ডিজিট 5, 25-এর ক্ষেত্রেও লাস্ট ডিজিট 5। তাহলে যখনই কোনো কন্ট্রোলিং ডিভাইসের গায়ে লাস্টে 5 বালা কোনো টার্মিনাল দেখতে পারবেন তাহলে আপনারা বুঝে যাবেন যে সেই টার্মিনালগুলি হলো কমনের টার্মিনাল। তাহলে এক্ষেত্রে 15 এবং 25 কিন্তু কমন টার্মিনাল হিসাবে কাজ করছে। এখানে এক একটি কমনের দুটি করে টার্মিনাল রয়েছে, একটি হচ্ছে এনো এবং আরেকটি হচ্ছে এনসি। এই 15 নাম্বার কমন টার্মিনালের জন্য এখানে দুটি টার্মিনাল দেওয়া আছে, 15, 16 এবং 18। 16 নাম্বারের যে টার্মিনাল সেটা হচ্ছে নর্মালি ক্লোজ কন্ডিশনে থাকা টার্মিনাল এবং 18 নাম্বার টার্মিনালটি হচ্ছে এনো টার্মিনাল, এবং 26 যে টার্মিনালটি সেটি হচ্ছে এনো টার্মিনাল, এনসি টার্মিনাল এবং 28 নাম্বার টার্মিনালটি হচ্ছে এনো টার্মিনাল। সেটা আমরা কিভাবে বুঝবো? তাহলে এক্ষেত্রে 5 যেমন কমনকে ডিনোট করে, যদি লাস্টে 6 থাকে তাহলে সেই ডিজিটগুলো কিন্তু এখানে এনসি টার্মিনাল ডিনোট করে, এবং লাস্টে যদি 8 নাম্বার থাকে তাহলে সেগুলি কিন্তু এক্ষেত্রে এনো টার্মিনালকে ডিনোট করে। তাহলে আমরা এখান থেকে একটু লিখে নিচ্ছি যে টাইমারের 15 নাম্বার টার্মিনালটি হচ্ছে কমন, 25 হলো কমন, 16 এবং 26 এই দুটি টার্মিনাল হচ্ছে এনসি, 18 এবং 28 এই টার্মিনাল দুটি হচ্ছে এনো। এখন আমরা লাইভ টেস্ট করে দেখে নেব যে এগুলি আদৌ কি ঠিক লিখলাম নাকি না। তো আমরা এখান থেকে একটি সাপ্লাই বক্স থেকে তার নিয়ে নিয়েছি, এটি কন্ডাক্টর অ্যাড করে নিয়েছি। কন্ডাক্টর থেকে আমরা সাপ্লাই এখানে ইনপুট করাচ্ছি। প্রথমে আমরা দিয়ে নিচ্ছি 15 এবং 25 নাম্বার টার্মিনালে। তো যখনই আমরা 15 নাম্বার টার্মিনালের সঙ্গে এখানে আমরা কানেক্টিং ওয়্যার সেটিং করলাম, আমরা দেখতে পাচ্ছি 16 নাম্বার টার্মিনালে আমরা দেখতে পাচ্ছি 16 নাম্বার টার্মিনাল যেটা আছে সেখানে কিন্তু টেস্টার ঠেকালে টেস্ট ল্যাম্প গ্লো করছে, অর্থাৎ 16 নাম্বার টার্মিনালটি হচ্ছে 15 নাম্বার কমন টার্মিনালের এনসি কন্ট্যাক্ট। আমরা এখান থেকে দেখেছিলাম 15 ছিল কমন, 16 ছিল এনসি। ঠিক তেমনি এখানে দেখে নিই 18 নাম্বার টার্মিনালটি কিন্তু 15 নাম্বারের এনো টার্মিনাল। তাহলে 18 নাম্বার টার্মিনালে আমরা টেস্টার ঠেকাচ্ছি কিন্তু টেস্ট ল্যাম্প গ্লো করছে না, কিন্তু সেই সময়টাই আমরা এখানে 16 নাম্বারের গায়ে যখন টেস্টার ঠেকাচ্ছি সেই টেস্টার কিন্তু গ্লো করছে। এবার আমরা চলে আসছি 25 নাম্বার টার্মিনালে। 25 নাম্বার টার্মিনালটি আমাদের এখানে কমন টার্মিনাল। তাহলে 25 নাম্বারের জন্য 26 নাম্বারটি সাধারণত হচ্ছে আমাদের নর্মালি ক্লোজ কন্ডিশনে থাকা টার্মিনাল। দেখুন যখনই আমরা এখানে ঠেকাচ্ছি
টেস্টার গ্লো করছে, কিন্তু যখন আমরা 28 নম্বরে ঠেকাচ্ছি তখন কিন্তু এখানে আর টেস্টার গ্লো করছে না। তাহলে আমরা বুঝে যাচ্ছি যে আমাদের এখানে যে 26 নাম্বার টার্মিনালটি আছে সেই টার্মিনালটি হচ্ছে এনসি কন্ট্যাক্ট, এবং 28 নম্বরের যে টার্মিনালটি আছে সেই টার্মিনালটি কিন্তু এনও কন্ট্যাক্ট। 26 নাম্বার হচ্ছে আমাদের এনসি, 28 নাম্বার হলো এনও কন্ট্যাক্ট। তাহলে আমরা এখান থেকে যে নাম্বারিং গুলোতে পয়েন্ট আউট করে নিয়েছিলাম সেটা আমরা একদমই এই ভিডিওটি থেকে আপনারা যে সমস্ত পয়েন্টগুলি শিখলেন সেই পয়েন্টগুলি যদি আপনারা একবার মনস্থ ধাতস্থ করে নিতে পারেন, তাহলে ইন্ডাস্ট্রিতে যখন আপনারা বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল জব পারফরমেন্স করবেন তখন সেক্ষেত্রে আপনাদের ওয়ারিং করার জন্য কোনো রকমের অসুবিধায় পড়তে হবে না। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে ফেলেছেন, আশা করা যায় ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়েই থাকে তাহলে ভিডিওটিকে আপনাদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দিন, যাতে তারাও এই নলেজটি পেয়ে যায়। এই ধরনের আরো ভিডিও বাংলায় উপলব্ধি করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরের দিন অন্যরকম কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। নমস্কার। you